আছেন ছেলের বাবা মেয়ের বাবা সবাইকে আমি উদাত্ত আহ্বান করছি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, বিবাহকে সহজ করুন। মেয়ের বিয়েতে অযাচিত মোহরের বিশাল বড় ফিগার দাবি করে বসে থাকবেন না। ভালো ছেলে, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহভীরু, মুত্তাকি একজন পাত্র আপনার মেয়ের জন্য খুঁজে বের করুন। এই পাত্র বহু কোটিপতির চাইতে অনেক শ্রেষ্ঠ। এই সন্তানকে কদর করুন। কর্মঠ, পরিশ্রমী, মেধাবী, হোক গরিব, কিন্তু সে সৎ এবং নেককার, মুত্তাকি, পরেজগার, এরকম ছেলেকে নিজের মেয়ের জন্য নির্বাচন করুন। কত কত সম্পর্ক আমরা দেখেছি এ ধরনের সুবিবেচনা প্রসূত যখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের মেয়ের ঘরে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। আর এর বিপরীতে শুধু টাকা পয়সা দেখবেন, সরকারি চাকরি দেখা ছাড়া বিয়ে দিবেন না, পয়সা ছাড়া বিয়ে দিবেন না, এরপরে অশান্তির সাগরে হাবুডুবু খাওয়া বহু মানুষও আমরা দেখেছি। এজন্য আল্লাহকে ভয় করেন। মেয়ের বাবারা বিয়ের বিষয়টাকে সহজ করেন, আর ছেলের বাবারা ছেলেদেরকে বিয়ে না দিয়ে তথাকথিত পায়ে দাঁড়ানোর কথা বলে এদেরকে বুড়া করে ফেলবেন না। উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই পাত্রীপক্ষের অযাচিত মোহরের দাবি, আবার পাত্রপক্ষের যৌতুক দাবি। সারা বাংলাদেশে যৌতুক আছে, আপনাদের এলাকাতে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশিও আছে। মেয়ের বাবা আস্ত মেয়েটা দিয়ে দিয়েছে, তারপরও ছেলের বাবা ছেলে পক্ষ যৌতুক আশা করে। আল্লাহর জমিনে এর চাইতে ছোট লোক আর আছে কিনা আমি জানি না, যে একজন মানুষ তার মেয়েটাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করায়, শিক্ষা দীক্ষা, খাওয়া দাওয়া, ভরণ পোষণ দিয়ে বড় করছে। আপনি পালকিতে তুলে, গাড়িতে তুলে, আজকাল তার পালকি নাই, গাড়িতে তুলে আপনি নিয়ে আসছেন আপনার বাড়িতে। আস্ত একটা মানুষ নিয়ে আসছেন সারা জীবনের জন্য, 2-4 দিনের জন্য না, বড় করছে তার মা বাপ, নিয়ে আসছেন আপনার বাড়িতে। আপনি ব্যয় হিসাবে, আপনার ব্যয় হিসাবের বেন সাহেবের কাছে সারা জীবন পায়ের কাছে বসে থাকা উচিত, অর্থাৎ মেয়ের বাপের কাছে, মায়ের কাছে, যে আপনারা আপনাদের মেয়েটাকে বড় করেছেন কত কষ্ট করে, কত রাত জেগে, কত পরিশ্রম করে, কত চোখের পানি ফেলে। আস্ত মেয়েটা বড় করার পর আমরা নিয়ে আসলাম, এখন আমাদের সংসারে সে কাজ করবে, থাকবে, তার মেধা, বুদ্ধি, শিক্ষা সবগুলো আমাদের এখানে কাজে লাগাবে, অথচ তৈরি করে দিয়েছেন আপনি। তো ব্যয় হিসাবে ছেলের বাপ মেয়ের বাপকে, ছেলের মা মেয়ের মাকে পায়ের কাছে নিয়ে বসে সালাম করা উচিত। কথা বুঝেন না আমার? কেন সালাম করবে বুঝতে পারছেন বিষয়টা? আমাদের দেশে উল্টা, অনেক এলাকাতে আছে মেয়ের মা বাতাস করতে হয় ছেলের মাকে, আছে না? এর চেয়ে বড় ছোট লোক আর কি আছে? আর ছেলের মা বাতাস করবে মেয়ের মাকে কেন? কারণ সে তার আস্ত মেয়েটা দিয়ে দিছে, ছেলের মা কি দিছে? ছেলে তো দেয় নাই, বরং তার মেয়েটা নিয়ে আসছে, তার কলিজাটা নিয়ে গেছে। যার মেয়ে হয়, এই মেয়েটা যখন পরের বাড়িতে তুলে দেয়,